খালি লোকের মুখে শুনলাম দৌড়াচ্ছে ছেলেপিলেরা কেউ বা চেয়ারম্যানে গুলি করছে। কাম দাম শব্দ তখন আমি উঠে যাই স্যার ওই ঘরের মধ্যে দিচ্ছি। ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। কিন্তু আসলে উনি এমন কোনো পাপিষ্ট আবার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। এই মোবাইলটা দেখি ভাই শোনান। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার। এখন কোন জায়গায় কোন নেতা কোন জায়গায় করছে সে তারাই জানে। আমি কোনো রং করি না, কিছুই করি না। আমাকে কেন মারবে? আর এরা বলছে এমনিতে বলছে কেউ কিছু বলবে না, আমি কিন্তু কন্টিনিউ আসতেছি। এমনি মনে করেন গত একটু শুনলাম যে গত পরশু দিনকেও নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। কিন্তু আসলে উনি এমন কোনো পাপিষ্ট আমার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। মারবে কে ডাকো কিছু যাই আমরা বলি, আমাকে বলে বাবা আমাকে মারবে কে ডাক। এমনিও মনে করেন ওর বাড়িতে একটা কোচিং সেন্টার ছিল, ওই কোচিং সেন্টারটা আজকে অল্প কিছু দূরে ওই ছেলেটাকে বের করে দিয়ে ওর বাড়িতে যে সিসি ক্যামেরা ট্যামেরা ছিল ওইগুলো ঘরে হারাই দিছে। এর আগে কিন্তু আমাদের এখান থেকে বাজারের অনেক কিছু চুরি চারটা ওই সিসি ক্যামেরা থেকে ধরে আমরা বের করেছি। ওই সুন্দরভাবে ওই ছেলেটার কোচিংও বের করে দিয়ে আজকে 3-4 দিন হলো। কারণ ওই কোচিংটা চললে 11টা-12টা পর্যন্ত ওখানে মানুষই থাকে, স্কুল চলে, মেয়েরা বসে থাকে একদম স্কুলের পিছনে। আপনার চেয়ারম্যান সাহেব যেখানে বসে থাকে ওর পিছনে 24 ঘন্টা ধরেন বসে থাকে মানুষ। আজকে 3-4 দিন হলো ওই মানুষগুলোও বসে না, আমার এই স্কুলটাকে বের করে ওই পাশে দিয়ে দিচ্ছে। ওই যে আপনার ওখানে গেলে নতুন বিল্ডিং দেখতে পাবেন। আর 4 দিনের পরে আজকে এই কাহিনী। আমাদের একটা চৌকিদার মেম্বারের ভিতরে ছিল আর আমি এই জায়গায় ছিলাম। হ্যাঁ, কি দেখলেন, কি ঘটনা? আমি যখন ওই শব্দ শুনতে পাইছি। কিসের শব্দ? গুলির শব্দ। কয়টা? 3-4টা হয়েছে। দাম দাম শব্দ তখন আমি উঠে যাই স্যার ওই ঘরের মধ্যে দিচ্ছি। শুনলাম যে আমি এক জায়গায় জমি মাপছি চেয়ারম্যান যার কথা, হ্যাঁ যাতে পারেনি। আমি আর ফাঁকুমোল্লা ফোন দিয়েছিলাম, সেগুলো আপনি আসতে দিলে এর মধ্যে 10 মিনিট না হাতেই সম্ভবত গুলি করে মেরে ফেলেছে। আমরা এক জায়গায় জমি মাপার জন্য স্থগিত চেয়ারম্যানের আসার জন্য বসেছিলাম। 11:30টার দিকে আমি খবর পাই যে এরকম গুলি করে চেয়ারম্যান শিবকুমার সাহেবকে বা তারা গুলি করছে। সংবাদের ভিত্তিতে আমি আসি, ওখানে ঘটনাস্থলে আসি করে দেখলাম যে উনি তার অফিসে বসা ছিল, পিছনে জানলা ফাঁকা জানলা দিয়ে খোলা জানলা দিয়ে গুলি করছে। এই সংক্রান্তে কে বা কারা ওনার সাথে এটা আমরা বের করার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী যারা তাদেরকে বের করে এলাকায় স্বাভাবিকভাবে একজন চেয়ারম্যান মারা গেছে, এলাকার জনগণের ভিতরে অনেক উত্তেজনা আছে। আমরা তাদের সাথে কথা বলতেছি।